বেঁচে যাওয়া রসগোল্লা দিয়ে আজকে আমি রসমালাই করে দেখাচ্ছি। তার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, নিয়ে আমি প্যানে দিয়ে গ্যাসে জাল করতে বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমের মধ্যে জাল করে নেব। জাল করে নিয়ে একটু ঘন করে নেব। সরগুলো থাকলে মানে মালাইটা ওটা সরিয়ে সরিয়ে জাল করে নেব। দুধটা যখন ভালোভাবে জাল হয়ে যাবে তখন আমি ওই দুধের থেকে 2 হাতা দুধ অন্য একটা বাটিতে নিয়ে নেব। নিয়ে আমি এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার আমি 2 চামচ নেব। এই 2 চামচ কাস্টার্ড পাউডার 2 হাতা দুধের মধ্যে দিয়ে ভালো করে গুলে নেব, যেন একটুও লাম্পস না থাকে, মানে দলা দলা হয়ে না থাকে। এখন এই কাস্টার্ড মিল্কটাকে আমি বাকি দুধটার মধ্যে দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে জাল করে নেব। এই মুহূর্তে কিন্তু একটু হাতটাকে স্টপ করা যাবে না, অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন সেই আন্দাজে দেবেন। আবারও কিছুক্ষণ জাল করে নিয়ে এখানে আমি ফ্লেভারের জন্য ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ আমি জাল করে নেব। একদম ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এটা আরও ঘন হয়ে আসবে। এখন আমি একটি বাটির মধ্যে ঢেলে একে ফ্রিজে রেখে দেব। এই আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। আবারও এটা আরও ঘন হয়ে আসলো। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে ওই যে বললাম রসগোল্লাগুলো বেঁচে গিয়েছিল, সেই রসগোল্লাগুলোকে ভালো করে রসটাকে চিপে ফেলে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। মানে চিনির যে শিরাটা আছে আমি ওটা আগেই ফেলে দিয়েছিলাম, বাকি যেটুকু ছিল ওটা আরেকটু চিপে ফেলে দিয়ে এই দুধটার মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি ফ্লেভারের জন্য দিচ্ছি রোজ ওয়াটার। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমার খুব ভালো লাগে এই জন্যে দিচ্ছি। আর উপরে সাজানোর জন্য পিস্তা আর একটু স্যাফরান দিয়ে দিলাম। দিয়ে একে আমি আবারও কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এই ফ্রিজের মধ্যেই, কারণ রসমালাই তো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আবারও 10 থেকে 15 মিনিট পর একে বের করে নিলাম। দারুণ স্বাদের রসমালাই, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব স্বাদ হয় খেতে। তাহলে এইভাবে করে দেখবেন। আজকের জন্য এইটুকুই।